ও যুবক, আপনাকে আমরা চিনি না। আমার আব্বা জান বাড়ির মধ্যে বড় বৃদ্ধ বয়স্ক মানুষ আপনাকে সালাম জানাইছেন এবং আমার বাড়িতে আপনাকে দাওয়াত করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই জনপদের মধ্যে কেউ আমাকে চেনে না, কেউ চেনে না। কেউ চেনে? ওই জনপদে কেউ চেনে? কেউ চেনে না। গেলে মনে হয় সুবিধাই হবে, অসুবিধা হবে না। সরাসরি বললেন, মহিলা দুটো বলতেছেন, আমরা সামনে দিয়ে যাব, আপনি আমাকে ফলো করে পিছনে পিছনে চলে আসবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওই পুরুষ আমি না, ওই পুরুষ আমি না। কারণ তোমরা মহিলা থাকবে সামনে, আমি পুরুষ থাকবো পিছনে। কারণ আমার নজর যদি তোমার দিকে যায়, আমার পাপ হবে। মেয়ে দুটো চিন্তা করতেছেন, গতকাল দেখলাম শক্তিশালী, আজকে দেখলাম চরিত্রও ভালো। ভাইরা আমার, চরিত্রবান যুবকের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। তাহলে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া মুরব্বির সামনে দাঁড়িয়ে আছেন। কার সামনে? মুরব্বির সামনে। বুড়ো লোকটার সামনে দাঁড়িয়ে আছে। বুড়ো লোকটা বলতেছেন, ও যুবক, তোমার নাম তো মুসা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আটো শটো হইলেন। চিন্তা করতেছেন, আমি তো অনেক দূর থেকে চলে আসছি, আমার নামটা জানলো কেমনে? ওই বৃদ্ধা মানুষ আবার বলতেছেন, শুধু তোমার নামেই আমি জানি না, তুমি একটা মানুষকে থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসছো, তাও আমি জানি। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন আর চিন্তা করতেছেন, এইটা ফেরাউনের গোত্রের লোক মনে হয়। এমন সময় বড় বৃদ্ধ বয়স্ক মানুষ বলতেছেন, ও যুবক, ও মুসা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। তুমি তো একজন মুমিন। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো টেনশন করে না, মুমিন কখনো হতাশ হয় না, তোমারও কোনো টেনশন নাই। এই জন্য তোমার টেনশন নাই। আমাকে হয়তো তুমি চিনতে ভুল করেছো মুসা। আমি হইলাম এই মাদিয়ানবাসীর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়েছে মাদিয়ানবাসীর জন্য। আমি হলাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। গতকাল দেখেছো আমার দুইটা মেয়েকে, আজকে তোমার পছন্দ হয়েছে নাকি? বলো, হ পছন্দ হয়েছে। বিয়ে করবা নাকি? দিলে এক্ষুনি করব। ওই মুরব্বী বলতেছেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সম্ভব না, এই কারণেই সম্ভব না। গতকাল তুমি একটা মানুষকে থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করেছো, তোমার রাগ ভালো না। তাহলে আমাদের রাগ কন্ট্রোল করা লাগবে কি লাগবে না? রাগ করা যাবে? এই যে লোকজন একটু কম, আকাশ খারাপ, লোকজন কম, এতে রাগ করা যাবে? রাগ করা যাবে না। ভাই, আমলনামা ডান হাতে দেবে আল্লাহ তাআলা। এই ডান হাতে আমলনামা যারা নেবে তারা জায়গা মতোই পৌঁছেছে, যারা নেবে না তারা আসতে পারবে না, এটাই বাস্তবতা। এক পর্যায়ে যখন বললেন, আমার মেয়েকে যখন বিয়েই করতে চাও, তাহলে তোমার একটাই কাজ, আমার বাড়িতে ছাগল আছে কিছু, সেই ছাগলগুলো তোমাকে 8 থেকে 10 বছর লালন পালন করতে হবে, তারপরে বিয়া। বিয়ে খাবেন? বিয়ে খাবেন? হ্যাঁ, বিয়ে পড়াবো? আচ্ছা, অথচ যাইতে পারবো না ভাই, গলা শেষ, বুঝছেন? তো এক পর্যায়ে ছাগল চড়াইলেন 10 বছর, 8 থেকে 10 বছর ছাগল চড়াইলেন। এমন সময়, ছাগল তো খুব ভালো প্রাণী নাকি? যদি ব্রেক মারে এইভাবে যদি ব্রেক মারে, ছাগল দড়ি ছেড়বে, বলবে তুই যা, আমি যাব না। দড়ি ছেড়বে। ছাগল কিন্তু এই জাতের প্রাণী না। আপনাদের বাড়িতে ছাগল নেই, সে ছাগল পালার জন্য কার দায়িত্ব বলো? মুসা আলাইহিস সালামের। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি রাখাল ছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন
ছাগল চড়াইতে চড়াইতে 10টা বছর যখন পূর্ণ হয়ে গেল, একটা ছাগল দল থেকে ছিটকে চলে গেলেন অন্যদিকে। এখন ওকে ধরার জন্য ছাগলও দৌড়াও, মুসাও দৌড়ায়, ছাগলও দৌড়ায়, মুসাও দৌড়ায়। এখন এমন দৌড়ানো শুরু করছে, মুসাও ঘামতেছে, ছাগলও ঘামতেছে। এমনভাবে ছাগল ধরে ফেলছে, চারো হাত পা ধরে আছাড় মারবে। কি বলে? আছাড় নাকি? আছাড়, আছাড় বলে নাকি? বলে আছাড়, আছাড় মারবে, আছাড় মারবে। এমন সময় দেখতেছেন, হায় রে ছাগল, তোর শরীর থেকে ঘাম ঝরতেছে, লোমকূপ থেকে ঘাম ঝরতেছে, তোকে মাইরা লাভটা কি হবে? তোকে মাইরা লাভ কি হবে? তুই যতটুকু দৌড়েছিস আমিও তো ততটুকুই দৌড়েছি, যা তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলল, মুসা তোমার কেবল রাগ থামলো, তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। তারপর বিয়ে শাদী হয়ে গেল। মুসা আলাইহিস সালামের ওয়াজও এখানে শেষ হয়ে গেল।